সকালে কিন্তু বৃষ্টি হয়েছে। কি হবে এটা দিয়ে? না, প্রচণ্ড ঠান্ডা। এটা আমি খেতে খুব ভালোবাসি। শুভ দুপুর সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা। শুরু করলাম আজকের ব্লগটা এখন থেকেই। এখন বেজে গেছে 12:30টার একটু বেশি, 12:35। আর রান্না বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে হাঁসের ডিম, চলো দেখাই। ডিমটা সেদ্ধ করে নিয়ে এই যে ঠান্ডা হতে দিয়েছি। এখানে হচ্ছে ভাত, আর এই যে ডিমের জন্য একটু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে মশলার যা যা লাগবে এগুলো কেটে নিয়েছি। আজ ডিম রান্না হচ্ছে, আর সেরকম কিছু করব না। আর এর আগে করে নিয়েছি একটুখানি মুসুরির ডাল। এই দেখো, একটু পেঁয়াজ রসুন দিয়ে মুসুরির ডাল রান্না হয়েছে। এই আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে। আর এখন রান্নার সঙ্গে সঙ্গে ঘর মোছা চলছে, একই সঙ্গে সব রকম কাজ চলছে। আর এই দেখো টাইমটা। চলো তাহলে রান্নাটা সেরে নিই। ভাতটা এখানে প্রায় হয়ে এসেছে। ভাতটা নামাবো, তার আগে ভাতের হাঁড়িটা একটু নেতা দিয়ে নিচ্ছি। ছোটোবেলায় মাকেও দেখতাম, মাসি মামি সবাইকেই দেখতাম ভাতের হাঁড়িতে এরকম নেতা দিত। সেই অভ্যাসটাই এখনও ধরে রেখে দিয়েছি। আর এছাড়াও জানো তো, ভাতের হাঁড়িটা এরকম নেতা দিয়ে নামিয়ে নিলে তাহলে বেশ পরিষ্কার হয়, দেখতেও ভালো লাগে। উনুনে রান্না করলে যে কালিগুলো ওঠে, কালিগুলোও এইভাবে মুছে নিলে উঠে যায়। আর সেই সঙ্গে সঙ্গে ভাতের মাঠটাও যখন ভাত ফোটার সময় পড়ে, সেটাও পরিষ্কার হয়ে যায়। তো প্রথমে ভেবেছিলাম ডাল আর ডিমের ঝোল দিয়েই হয়ে যাবে। তারপরে চিন্তা করলাম একবারে যদি একটু বেশি করে রান্না করে রাখি, তাহলে আর রাতে আলাদা করে রান্না করতে হবে না। ঘরে একটু কাঁচা টমেটো ছিল, সেটা দিয়ে আলু দিয়ে কুচিয়ে একটু ভেজে নিচ্ছি। কয়েক পিস বেগুন ভেজেছি, আর ওখানে পালং শাক কাটা রয়েছে, ওটাও রান্না করে নেব। রান্নাটা করতে করতে তো ঠান্ডাও লাগছে প্রচণ্ড পরিমাণে, আর এদিকে লেগেছে একটু হালকা খিদে। সেই কারণে দেখো একটু কফি করে নেওয়া হয়েছে। এদিকে বড় মেয়ে খাচ্ছে আর রেখেছে আমার জন্য। পালং শাকটা বসাবো বলে কাঁচা লঙ্কা আলু বেগুন দিয়ে এদিকে কষানো হচ্ছে। পালং শাক রান্না হবে। রান্নার শুরুতেই সবার আগে আমি করে নিয়েছিলাম ভাত আর ডিম সেদ্ধটা। ডিমটা সবার লাস্টেই রান্না করছি, আর আজকে ডিমের রেসিপিটা তোমাদের কাছে ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি। হাঁসের ডিম ছাড়াতে যেমন সময় লাগে অনেকটা, আর তেমন কিন্তু ঠিকভাবে ছাড়ানোও যায় না। অনেক সময় হয় কি, ডিমের খোসাগুলো ছাড়াতে গিয়ে ডিমগুলো উঠে আসে। আজ আমি একটা চামচ দিয়েই হাঁসের ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, আর বেশ ভালোভাবে উঠেছেও কিন্তু। দেখে বোঝাই যাচ্ছে না এটা হাঁসের ডিম। ফোড়নে আমি দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা। তারপরে আলুগুলো দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। নতুন আলু উঠেছে, আর রান্নাটা আমি নতুন আলু দিয়েই করছি। নতুন আলু খেতে আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে? বেশ খানিকটা কুচানো পেঁয়াজও দিয়ে দিলাম, আর কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে। পরিমাণ মতো লবণ, হলুদ, আর এর সঙ্গে যাবে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো। এগুলো দিয়ে যেমন ডিমের ঝোল তোমরা রান্না করো, আমিও কিন্তু ঠিক সেভাবেই করছি। আলাদা যাচ্ছে শুধু এর মধ্যে একটুখানি ভাজা মশলা, যেটা আমি প্রায় তরকারিতেই দিয়ে থাকি। আর এই মশলাটা যখন আমি রেডি করি, ওর ভেতরে আমি দিই গোটা ধনে, গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা আর একটু তেজপাতা। বেশ ভালো করে তাওয়ার মধ্যে মশলাটা প্রথমে গরম করে নিই, তারপরে কিন্তু গুঁড়ো করে যে কোনো এয়ার টাইট কোটোগুলোতে রেখে দিই, যাতে হাওয়াটা না ঢোকে আর সেন্টটা না বেরোয়। এখানে ঝোলটা আমার প্রায় হয়ে এসেছে। এবারে এর ভিতরে দিয়ে দেব যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা। আর এখানে প্রত্যেকটা ডিমের গায়ে দেখো আমি একটুখানি কেটে দিয়েছি, যাতে তেল মশলাটা খুব ভালো করে ঢোকে। ভাজা মশলা দেওয়ার পরে দিয়ে দিলাম বেশ খানিকটা গরম মশলা। রেডি আমার হাঁসের ডিমের রান্না। আর এটা চলো রান্নার পরে ফাইনাল লুকটা কেমন আসে সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দিই। বেশ লাল লাল হয়েছে, আর এই লাল লাল হওয়ার জন্য কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো। দেখতে তো খুবই সুন্দর হয়েছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমি বড় মেয়ে আমরা তো খেয়ে শুয়ে পড়েছিলাম। আর এই দেখো কি চলছে এগুলো। একটা জিনিস বানাচ্ছি। তুমি কি দিয়ে কাটলে? থার্মোকলটা কি দিয়ে কাটলে? হাত কেটে যায়নি? দেখো আমরা শুয়ে রয়েছি, আর এই দুষ্টুমি চলছে সারা দুপুর। কি হবে এটা দিয়ে? ওই সেই হয় না, কি বলে, স্যাটার্ন। দাঁড়াও লাইটটা জ্বালায়। স্যাটার্ন সেই ভিতরে গ্রহটা থাকে, আর চারপাশে রিংটা থাকে না। আমি তাই ভাবছি, শুয়ে রয়েছি একটু ফোনটা নিয়ে একটুখানি এই ভিডিও দেখছি, এটা সেটা দেখছি। আর এদিকে দেখি আওয়াজ হচ্ছে, খচমচ করে আওয়াজ হচ্ছে। আমি আর বুঝতে পারছি না। এই দেখো
এই থার্মোকলটাকে কেটেছে কেমন রাউন্ড রাউন্ড শেপে, আর এইখানে একটা রাউন্ড করে রেখেছে, এটাকেও কাটবে। বেশ ঠান্ডা পড়েছে কিন্তু, আর আজ একদমই রোদ নেই। এই দেখো এখানে একটা চাদর মতো পেতে নিয়ে বসে এই করছে। তো তুমি এখন শোবে না? আর এগুলোর মধ্যে এখন আঠা লাগাবে? দেখো, তো চলো এইটুকু তোমার কাজ হয়ে গেলে ঘরে চলে এসে শোবে কিন্তু আমার সঙ্গে। 4টেতেই পড়া আছে। বাইরের দিকটা দেখি কি অবস্থা এখন। এই দেখো, সকাল থেকেই মেঘলা আকাশ, আজ সকালে কিন্তু বৃষ্টি হয়েছে। এখন আর বৃষ্টি নেই, কিন্তু রোদও ওঠেনি। চলো বাইরেটায় এসেছি, বাইরেটায় কিন্তু বেশ ঠান্ডা লাগছে। জানি না, চটি পায়ে দাও। আমাদের ঘরটার মধ্যে টাইলসের কারণে না প্রচণ্ড ঠান্ডা, মেঝেতে পা দেওয়া যায় না, সেই কারণে ঘরে আমাদের চটি পড়তে হয়। একে তো এই মেঘলা ওয়েদার, তার মধ্যে কিছুক্ষণ আগে কত রামভক্ত এসেছিল, সারাটা দুপুর তাণ্ডব চালিয়ে তারপরে কেবল গেল সব। খাওয়া দাওয়া তো করে নিয়েছি, বিছানায় উঠে পড়েছি, একটু রেস্ট নিয়ে নিই। আর এই দেখো, শীতে এটা প্রচণ্ড পরিমাণ কাজে লাগে আমাদের। আর আজ কিন্তু বেশ ঠান্ডা লাগছে এই মেঘলা ওয়েদারের কারণে। একটু গাঠিয়া নিয়ে নিলাম, আর এখন কিন্তু সময় হয়ে গেছে রাত প্রায় 9:30টার কাছাকাছি। যদিও এটা এখন খাওয়ার টাইম নয়, তবুও নিলাম, কারণ এটা আমি খেতে খুব ভালোবাসি। গাঠিয়া তোমরা কারা কারা খেতে ভালোবাসো যদি মনে করো আমাকে জানাবে, জানাতে পারো। তো এই দেখো, আজ তোমাদের দাদা গেছিল কলকাতায়, কলকাতায় টুকটাক কাজ সেরে আসে, আর যখনই যাই আমরা বলে দিই কিছু না কিছু আনতে। তো এই গাঠিয়াটাই বেশিরভাগ আনে, আর আনে একরকম পাপড়ি টাইপের, দুটোই বেসনের, খেতে বেশ ভালো লাগে। আর এর ভিতরে থাকে কিন্তু ছোট ছোট সেই জোয়ানের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। আর এদিকে টিভিটা চালিয়ে নিয়েছি। আমার তো খুব একটা টিভির নেশা নেই, তবুও রাতের দিকে মেয়ের সঙ্গে বসে একার দিকে একটু কার্টুন কিন্তু আমি দেখি, ভালো লাগে। আর দিনের বেলায় সমস্ত রান্নাবান্না একবারেই করে রেখে দিয়েছি, আজকে কিন্তু রান্নাবান্নার ঝামেলা নেই। তো ভাবলাম একটু বসে সময় কাটানো যেতেই পারে, তো একটু গাঁটে নিয়ে বসলাম। আর এখানেই শেষ করব আজকের ছোট্ট ব্লগটাও। আমার এই ছোট্ট ছোট্ট ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে, এভাবেই সাপোর্ট করো, এভাবেই পাশে থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আবার আসবো নতুন আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে। তো আজকের মতো আসছি তাহলে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর শীতের মধ্যে পিঠে পায়েস খাও, আনন্দ করো, মজা করো। আমাদের এখানে আজকে সকালবেলায় বৃষ্টি হয়েছে, তো পিঠে পায়েস করবো বলে যে কাঠগুলো কাটা ছিল সেগুলো কিন্তু সব ভিজে গেছে। তো আজ আর করতে পারিনি, 2-4 দিন পরে করবো, তোমাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করবো। গাঠিয়া নিয়ে নিয়েছি, গাঠিয়াটা খাই। আর এখানেই শেষ করছি আজকের ভিডিওটাও। সবাই খুব ভালো থেকো, টাটা।